3 একটুখানি Assalamu alaikum everyone. After a long time I am finally sharing a vlog. তো হঠাৎ আমার এবং আমার ননদের হাজবেন্ড আমাদেরকে বলে যে টিকিট কাটার ডান, তোমরা যা গুছানোর তোমরা গুছায় ফেলো। তো ওরা বলতে দেরি করছে, বাট আমরা ব্যাগ গুছাতে একটুও দেরি করিনি, কজ এই ট্রিপটার জন্য অনেকবার প্ল্যান করা হয়েছে কিন্তু কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে। বাই দি ওয়ে, এই ট্রিপটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি আর আমার বোন, মানে আমার ননদ। যাই হোক, আমরা যাত্রাবাড়ি থেকে বাসে উঠবো। তো আমরা বাস কাউন্টারে চলে যাই, যাওয়ার পর দেখি সবার হাতেই মেহেদি। তো আমার ব্যাগেই মেহেদি ছিল। তারপর আমি বাস কাউন্টারে বসেই মেহেদি পরছিলাম, আমার বোন মেহেদি পরিয়ে দিচ্ছিল। বাই দি ওয়ে, ও কিন্তু খুব ভালো মেহেদি পরায়। তারপর আমরা সব কফি নেই, আমরা টুকটাক অনেক খাবার দাবার নিয়েছিলাম বাসে খাওয়ার জন্য। বাস আসার কথা ছিল 10টায়, বাট বাস একটু লেটে আসে। যাই হোক, বাস 10:30টার দিকে চলে আসে। তারপর এখানে আমরা সবাই আমাদের ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। এখানে লাগেজ ব্যাগ এগুলো উঠানো হচ্ছিল। তারপর এক এক করে সবাই বাসে উঠে পড়ি, আর তারপর আর কোনো কিছুই রেকর্ড করিনি। তারপর আমাদের বাস ছেড়ে দেয়, আর বাস ছাড়ার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর আমাদের যাত্রাবিরতি দেওয়া হয় 20 মিনিটের জন্য। এখানে ফ্রেশ হয়ে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করি, তারপর আবার আমাদের বাস ছেড়ে দেয়। দেন আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কোনো কিছুই রেকর্ড করিনি। একদম ভোরে আবার আমাদের 20 মিনিটের যাত্রাবিরতি দেয়। ঘুম থেকে ওঠার পর দেখি ভালোই কুয়াশা পড়ছে, ঢাকায় কিন্তু অনেক গরম, বেশ ঠান্ডা লাগছিল। তো জানালাও আর খোলা রাখা যাচ্ছিল না। তারপর আমরা বাস থেকে নেমে ডলফিন মোড় থেকে একদম লাবণী বিচ পার হয়ে সুগন্ধা বিচের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের ফার্স্ট রাতের হোটেল বুক করা ছিল না, যেটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল বা বোকামি বলতে পারেন। কারণ এরকম কক্সবাজার এসে হোটেল বুক করতে গেলে তারা অনেক বেশি দাম রাখে, তো যার কারণে আমাদের অনেকগুলো টাকা নষ্ট হয়। যারা ভাবছেন যে কক্সবাজার যাওয়ার পর আপনারা হোটেল বুক করবেন, এটা একদমই করবেন না, খুব খুব বিপদে পড়বেন আমাদের মতো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কক্সবাজার ব্লগ পার্ট 2-তে। আল্লাহ হাফেজ।